ওকে নিয়ে যেও না, ওকে নিয়ে যেও না, ওকে নিয়ে যেও না। তুমি তুমি এসেছো? কি হয়েছে রূপম? তুমি এখানে কি করছো? এখানেই তো দুর্গা থাকে। হ্যাঁ, এটাই তো ওর বাড়ি। দুর্গা? হ্যাঁ। দুর্গা? কে দুর্গা? মা, দুর্গাকে চেনো না? দুর্গা গো, একদম মা দুর্গার মতো দেখতে। সে এখানে থাকে? হ্যাঁ। তুমি চেনো তাকে? হ্যাঁ, কবে থেকেই তো চিনি। কি করে চিনলে? কি করে চিনলাম হুম, সে তো মনে নেই, কিন্তু ওকে অনেকবার দেখেছি। হ্যাঁ, আমি ওকে চিনি। আমার বাড়িতে, আমার ঘরের মধ্যে, আমার স্বপ্নে, সব জায়গায় ওকে দেখেছি। ওকে ওকে দেখেই তো এই ছবিগুলো এঁকেছি। তুমি দেখোনি সেসব ছবি? না, আমার দেখা হয়নি, পরে দেখব। এখন চলো, তোমার জেঠু কোথায়? মেজেটু? হ্যাঁ, মেজেটু তো কানাইদের বাড়িতে। চলো আমরাও সেখানে যাই। কিন্তু দুর্গা? দুর্গা তো এখানেই থাকে, পরে কখনো তোমার সঙ্গে ঠিক দেখা হয়ে যাবে। চলো এখন যাওয়া যাক। আসলে তো আমি রাস্তা চিনি না, আমাকে কানাইদার বাড়ি নিয়ে চলো। চল। জানো, দুর্গার যে নতুন ছবিটা এঁকেছিলাম না, হ্যাঁ। সেটা কই? সেটা কই? সেটা তো দুর্গাকে দিয়ে দিয়েছি। দিয়ে দিয়েছো? হ্যাঁ। বাহ, ভেরি গুড। তাহলে তো আসল কাজটা হয়ে গেছে। চলো যাওয়া যাক। জানো, ওর ওর না অনেক কিছু আমাকে বলবার ছিল। হ্যাঁ, আমারও ওকে অনেক কিছু বলার ছিল, কিন্তু কিছু বলা হলো না। হলো না? কেন হলো না? দুর্গার বাবা মা, ওর বাবা মা বোধহয় আমাকে পছন্দ করে না, তাই না? আমাকে দেখলে খালি রেগে যায়। হ্যাঁ। দুর্গার বাবা মা রাগ করেছে তো কি হয়েছে? দুর্গা তো আর রাগ করেনি। না না, দুর্গা রাগ করেনি। ও রাগ করেনি। ও আমার সঙ্গে থাকার ইচ্ছে ছিল, কিন্তু ওকে যখন নিয়ে যাচ্ছিল জানো, আমি চোখে জল দেখেছি। হ্যাঁ, ওর যাওয়ার ইচ্ছে ছিল না। সত্যিই তো, এ তো খুব অন্যায় কথা। ওরা কি আমার সাথে কোনোদিন দেখা করতে দেবে না? দেবে না বললেই হলো, দিতেই হবে। শুধু আমাদের একটা বুদ্ধি বার করতে হবে। বুদ্ধি? কি বুদ্ধি বলো না। বুদ্ধিটা হলো, সেটা তো আর এখানে বসে হবে না। চল আমরা কানাইদার বাড়িতে যাই। কিন্তু আবার কিন্তু? সেখানে গিয়ে আমরা সকলে মিলে একটা বুদ্ধি বার করব। হ্যাঁ। ঠিক আছে? হ্যাঁ। চল যাওয়া যাক তাহলে। হ্যাঁ, ঠিক আছে। চল চল। একটু শোন করুন। হ্যাঁ, তাড়াতাড়ি করতে বলছে, একটু দেখুন না। না, হচ্ছে না, কোনো শুভ দিনই নেই। এভাবে বলবেন না ঠাকুরমশাই, যেভাবেই হোক আপনাকে একটা শুভ দিন কিন্তু বার করে দিতেই হবে। না, এটা তো আর আমার হাতে নয়। আপনারা যেদিন আশীর্বাদটা করতে চাইছেন তার মধ্যে তো একটাও ভালো দিন আমার চোখে পড়ছে না। এই বাবা, তাহলে সলিউশন? ওই আশীর্বাদটা পেছোতে হবে, তারপর একটা ভালো দিন দেখে। হ্যাঁ, সে না হয় না না, এতটা ফরওয়ার্ড হয়ে গেছে তো এখন আর ব্যাক করা যাবে না। আপনি আপনি একটা অন্য কিছু দেখুন না, একটা ভালো কিছু দিন। আরেকবার একটু দেখুন না, নিশ্চয়ই বেরিয়ে যাবে। দেখুন দেখুন। না, না, আমি ভালো করে সব বিচার করে তারপর বলছি। বলছি যে আচ্ছা, মূল্য টুল্য ধরে দেওয়ার একটা ব্যাপার আছে না? মানে মূল্য ধরে দিলে একটা ভালো দিন বেরোবে না? মানে না মানে আমি শুনেছি যে ব্রাহ্মণদের নাকি মূল্য টুল্য ধরে দিলে যে কোনো কাজ উদ্ধার হয়ে যায়। আপনি পারবেন না সেরকম একটা উপায় বার করে দিতে? একটা দিন মানে শুভ দিন তো? ঠিক আছে, ওটা বার করে। কি ব্যাপার ভট্টাচার্য মশাই,
একটা শুভ দিন খুঁজতে এত কষ্ট করছেন? মামুনি, মামুনি উনি বলছিলেন যে রূপমের আশীর্বাদে ঝুমুরের সঙ্গে রূপমের টুগেদার ওই একই হলো। উনি বলছিলেন যে এই সময় নাকি একটা শুভ দিন পাওয়া যাচ্ছে না। তোমাদের অত কষ্ট করতেই হবে না। আমি যে দিনটা আশীর্বাদের দিন বলে ঠিক করব সেটাই শুভ দিন। অত আলোচনা, পঞ্জিকা দেখা কোনো কিছুরই কোনো দরকার নেই। না, আমি বলছি, হ্যাঁ এক্স্যাক্টলি আমি একদম এই কথাটাই বলছিলাম। আপনার সঙ্গে একবার কনসাল্ট করে নিলে আর তো কোনো প্রবলেমই থাকে না। দিনক্ষণ সব ঠিক। চলো নিলে আমরা আশীর্বাদের জন্য প্রিপেয়ার করি। মামুনি, আশীর্বাদের দিনটা তাহলে কবে ঠিক হচ্ছে? শুক্রবার। কিন্তু মামুনি, রূপম যদি না ফিরে। ফিরবে, আশীর্বাদের আগে ঠিক ফিরবে। ও নিয়ে তোমাদের ভাবতে হবে না। শুক্রবার আশীর্বাদ হবে আর তার আয়োজন তোমরা করো। বাচ্চাজি মশাই, আপনি তাহলে আজ আসুন। মামুনি, মামুনি, বুঝতে পেরেছেন তো? ব্যাপারটা ফিক্সড হয়ে গেল। কিন্তু শুক্রবার আশীর্বাদ। আপনাকে কি করতে হবে? ওই মূল্য ধরে, হ্যাঁ, ওই প্রাইসটাকে না কট করতে হবে। এসো এসো এসো। আরে এদিক। কোথায় গিয়েছিলে রে বাবা? হ্যাঁ, এ কি আপনি এখানে কি করে এলেন? মানে আপনি জানলেন কি করে যে আমরা এখানে আছি? আয় আয় আয়, তুই বস তুই বস। আমাকে তিতলি এখানে পাঠিয়েছে। তিতলি? হ্যাঁ, রূপম আর আপনার খবর, এখানকার প্রেজেন্ট সিচুয়েশন সব ওকে জানাতে হবে। না না, কাজটা তিতলি ভালো করেনি। সব জেনে শুনেও ও কেন যে আপনাকে এর মধ্যে জড়াচ্ছে সেটা আমি বুঝতে পারছি না। আমার মনে হয় কাছের মানুষজন, আত্মীয় স্বজন, কাউকেই ও ঠিক ভরসা করতে পারছে না। তাই আপনার বাড়ির অবস্থা খুবই খারাপ মিস্টার রায়চৌধুরী। জানি, আগামী শুক্রবার রূপমের আশীর্বাদের দিন ঠিক হয়েছে। খবর পেয়ে গেছেন? দামিনী নেটওয়ার্ক সম্বন্ধে আপনার কোনো ধারণা নেই, তাই আপনি অবাক হচ্ছেন। আমি কিন্তু অবাক হইনি। কি করবেন কিছু ভেবেছেন? যে করে হোক এই আশীর্বাদ থেকে